অর্থাৎ জন্ম যখন হয়েছে তখন আমাদের আরো 3টে সাইক্লিক অর্ডারে আমাদের জীবনটা ঘুরবে। সেটা হচ্ছে কি জরা, ব্যাধি এবং মৃত্যু। তো শাস্ত্রে বলা হয়েছে এই জগতে প্রচুর সমস্যা আছে, প্রচুর সমস্যা শেষ নেই। বুঝুন, মানে সমস্যা আছে প্রচুর, কিন্তু এমন কিছু সমস্যা আছে যে সমস্যাগুলোর সমাধান আমাদের কারোর হাতের নাগালের বাইরে। তো সেই যে আমাদের সকলের যে হাতের নাগালের বাইরে যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলোর মধ্যে মূল 4টে সমস্যা রয়েছে। যেমন করে একটা বাড়ি দিয়ে মুখের সঙ্গে দিয়ে দাও, এই বাড়িটা 4টে দেওয়ালের উপর ভর দিয়ে রয়েছে, তাই না? বা 4টে পিলারের উপর ভর দিয়ে রয়েছে। তো 4টে যে স্তম্ভ রয়েছে, এই স্তম্ভের উপর নির্ভর করে এই 4টে একটা দেওয়াল রয়েছে। তো দেয়ালের উপর নির্ভর করে বাড়িটা রয়েছে। ঠিক সেরকম এই আমাদের যে জীবনের যে সাইক্লিক অর্ডার, সেটা 4টে বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে রয়েছে। তো সেটা হচ্ছে আমাদের মূল 4টে সমস্যা। এই জগতে আমরা যা কিছু দেখছি, সমস্ত কিছু বস্তু আমাদের নিজেদের আনন্দের জন্য আমরা প্রস্তুত করি, কিন্তু আনন্দের মুহূর্ত হচ্ছে কেবলমাত্র একটুখানি ক্ষণস্থায়ী। এই আনন্দটা কিছুক্ষণ পরই আমাদের দুঃখে পরিবর্তিত হয়। তার জন্য এই জগৎটাকে বলা হয় জড় জগৎ, যেখানে আনন্দের স্থায়িত্ব অত্যন্ত অল্প। এই যে এখন একটা এডুকেশনাল ইয়ার চলছে, সকলে পরীক্ষা দিয়েছিল, তার এখন রেজাল্ট আউট হচ্ছে এই সিজনটা। তো রেজাল্ট সারা বছর ধরে পড়াশোনা করেছে বাচ্চারা, তারপর পরীক্ষা দিয়েছে কঠোর সংগ্রাম করে, রাত্রি জেগে পড়াশোনা করে, আর তারপর রেজাল্ট আউট হয়েছে। রেজাল্টে কিছু র্যাঙ্ক করেছে খুব ভালো, তারপর র্যাঙ্ক করার পর বাড়ির সকলকে আনন্দ দিয়েছে, বন্ধু বান্ধবকে আনন্দ দিয়েছে, আত্মীয় স্বজনকে আনন্দ দিয়েছে, ব্যাস আনন্দ দিয়েছে ওইটুকু। তারপরের দিন থেকেই তার আবার দুঃখের শুরু। আবার ক্লাস 9 হয়ে গেল, শেষ। এবার 10-এর পড়াতে প্রচুর চাপ। 9 হয়ে গেল, 10-এর পড়াতে প্রচুর চাপ। 10 হয়ে গেল, 11-এর পড়ার প্রচুর চাপ। হাই সেকেন্ডারি হয়ে গেল, গ্র্যাজুয়েশনের প্রচুর চাপ। যত দিন যাচ্ছে আমাদের স্ট্রেস, অ্যাংজাইটি এগুলো আমাদের বাড়তেই থাকছে। কিন্তু আমরা সমস্ত কিছু প্রচেষ্টা করছি আমাদের স্ট্রেস এবং অ্যাংজাইটিগুলোকে ডিক্রিজ করার জন্য। সমস্ত কিছু ব্যবস্থাপনা হচ্ছে আমাদের যে উদ্বিগ্নতা আছে, সেই উদ্বিগ্নতাকে কমানোর জন্য। কিন্তু এমন কোনো পদ্ধতি এখনো পর্যন্ত আবিষ্কার হলো না যার জন্য আমাদের স্ট্রেস এবং অ্যাংজাইটিগুলো ডিক্রিজ হয়ে যাবে। কিন্তু আমাদের সমাজকে বলা হয় সভ্য সমাজ। সভ্য সমাজের সচেতনতার জন্য কত কিছু ইলেকট্রনিক্স আমাদের ব্যবস্থাপনা রয়েছে, যেগুলো আমাদের মনোরঞ্জনের জন্য করা হচ্ছে। এই যে মনোরঞ্জনগুলোর জন্য আমাদের যে সমস্ত ইলেকট্রনিক্স যে ব্যবস্থাপনা রয়েছে, সেগুলো আপাত দৃষ্টিতে খুব আনন্দদায়ক, কিন্তু চরমে এটা দুঃখের কারণ। যেমন ধরুন আইফোন, অ্যান্ড্রয়েড সেট মোবাইল। তো এখানে অল্প পয়সায় প্রচুর নেটওয়ার্ক কানেকশন রয়েছে। তো সেটা আমরা মূল্যের মাধ্যমে, অল্প মূল্যের মধ্যে কিনছি, নেট কানেকশন করছি আর দেখছি। তো এই দেখার পর পরবর্তীটা কি হতে চলেছে সেটা কিন্তু আমাদের কারোর ধারণা নেই। এই যে মোবাইল আমরা ব্যবহার করছি, তার পরবর্তীটা কি হতে চলেছে, এত কিছু আমাদের বৈচিত্র্য রয়েছে। এই যে আমরা সকালবেলাতে গরম জলে স্নান করছি আমাদের গিজারের মাধ্যমে, তাহলে আমাদের কিছুক্ষণের জন্য রিলিফ হচ্ছে, আনন্দ হচ্ছে, কিন্তু এর পরবর্তীটা কি হচ্ছে, শরীরের সঙ্গে আমাদের যে হিট অ্যাডজাস্টমেন্ট, সেটাকে কম্পেয়ার করলে পরে দেখা যাচ্ছে বৈচিত্র্য হচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। তার জন্য স্নান করার পরই কিছুক্ষণ পর যখন আমরা আবার স্বাভাবিক তাপমাত্রায় আসছি, তখন আমাদের শরীরে
অসুস্থতা সৃষ্টি হচ্ছে। তো আমাদের যা কিছু এই জগতে সুখের কারণ, সেটা কেবলমাত্র আপাতত আমাদের সুখ হচ্ছে, কিন্তু চরমে সেটা দুঃখের কারণ। ঠিক এর উল্টোটা হচ্ছে চিন্ময় জগৎ। এই চিন্ময় জগতে কি হয়? এই চিন্ময় জগতে আপাত দৃষ্টিতে খুব দুঃখের, কিন্তু চরমে সেটা সুখের কারণ। এটা হচ্ছে পার্থক্য। যেমন বৃন্দাবন, এই যে আমাদের এই জগতে বৃন্দাবন রয়েছে, কোথায়? ইউপিতে বৃন্দাবন রয়েছে। তো এই বৃন্দাবন হচ্ছে আমাদের মেটেরিয়াল বৃন্দাবন, অর্থাৎ জাগতিক বৃন্দাবন, অর্থাৎ আমরা চোখের মাধ্যমে এই বৃন্দাবনকে দেখতে পাচ্ছি। কিন্তু এই বৃন্দাবনের ঊর্ধ্বেই আর এক বৃন্দাবন রয়েছে, যেটাকে চোখের অগোচরে রয়েছে, তাকে বলে গোলক বৃন্দাবন। শাস্ত্রে বলা হচ্ছে গোলক এব নিবসতি অখিলাত্মভূত, অখিলাত্মা রূপ পরমেশ্বর ভগবান সেখানে নিত্য বিরাজমান। সেখানে কেবল সুখ রয়েছে, আনন্দাম বুদ্ধিবর্ধনম রয়েছে। তো সেই সুখের সন্ধানে আমাদের যেতে গেলে আপাতত কিছু সংগ্রাম করতে হবে। কেন? আমাদের শরীরটা সংগ্রাম করার মতন তৈরি হয়নি। আমাদের শরীরটা কিসের জন্য তৈরি হয়েছে? কিছু দিনের জন্য ব্যবহার করলে ক্ষয় হয়ে যাওয়ার জন্য তৈরি হয়েছে। সেই জন্য প্রত্যেকের জীবনে ক্ষয় হচ্ছে। যাদের 5 বছর চলে গেছে, 6 বছরে উত্তীর্ণ হচ্ছে, তাদের আর 5 বছরের শরীরটা পাওয়া যাবে না। যেরকম সেরকম 50 বছর চলে গেছে, 49 বছরটা তার কাছে আর পাওয়া যাবে না। তার জন্য কি হয়েছে? এই যে আমাদের যখন বয়স জিজ্ঞাসা করা হয়, তখন ইংরেজরা সেই কথাটাকে খুব সুন্দর করে অ্যাপ্লাই করে। ইংরেজদের বলা হয় তোমার বয়স কত, এটা যখন জিজ্ঞাসা করা হয়, তারা তখন তাকে কি বলে? ইংরেজদের হাউ ওল্ড আর ইউ। কি বলা হয়? হাউ ওল্ড। ওল্ড মানে বৃদ্ধ। তার জন্য 5 বছরের শিশুকেও বলা হয় হাউ ওল্ড আর ইউ। সে তখন বলে কি? আই অ্যাম 5 ইয়ার্স ওল্ড। আমি 5 বছরের বৃদ্ধ। তাই না? ঠিক যেরকম 80 বছরের লোককেও জিজ্ঞাসা করা হয়, সে তখন বলে আই অ্যাম 80 ইয়ার্স ওল্ড। 80 বছরের বৃদ্ধ। ঠিক সেরকম যখন 2 বছর বয়সের বালককে যখন জিজ্ঞাসা করা হয় তোমার বয়স কত, তখন সে বলে আই অ্যাম 2 ইয়ার্স ওল্ড। তার মানে আমরা সবসময় বৃদ্ধ হচ্ছি, বৃদ্ধ। তো বৃদ্ধটা খুব সুখের কারণ, খুব সুখের কারণ বৃদ্ধ হওয়াটা। বৃদ্ধ মানে বার্ধক্য বৃদ্ধি হচ্ছে। বৃদ্ধ মানে বার্ধক্য। কে এমন চায় এই জগতে বার্ধক্য কেউ লাভ করতে চায়? কেউ চায় না। সবাই সুখের সন্ধানে যেতে চায়। কিন্তু এই যে সুখটা আমরা লাভ করতে চাইছি, তো এই সুখের মাধ্যমে আমরা কখনো চিরস্থায়ী সুখ লাভ করতে পারবো না। তার জন্য আমাদের কি করতে হবে? যে মহাজনগত হস পন্থা, মহাজনরা আমাদের যে পন্থা দিয়েছেন, সেই পন্থার উপর ভিত্তি করে আমাদের জীবনযাপন করতে হবে। তো এখন সেই পন্থা হচ্ছে কি? ভাগবতীয় পন্থা। আচার্যরা আমাদের বলছে। তো সেই ভাগবত পন্থা আমাদের কিসের মাধ্যমে অনুভব করতে হয়? শ্রবণের মাধ্যমে। শ্রবণের মাধ্যমে ভাগবতীয় পন্থা উপলব্ধ হয়, এছাড়া অন্য কোনো পন্থার মাধ্যমে হয় না। তাই বলা হচ্ছে শুশ্রূষু শ্রদ্ধা ধানশ্রু বাসুদেব কথা রুচি সৎ মহৎ সেবয়া বিপ্রা পূর্ণ তীর্থ নিষেবনা। বলা হচ্ছে শুশ্রূষু মানে শ্রবণ করবার ইচ্ছা। আমরা যখন 9-10 পড়ি তখন আমাদের ছিল না শ্রবণ করবার ইচ্ছা? শুশ্রূষু শ্রবণ করবার ইচ্ছা। আমাদের শ্রবণ যখন আমাদের করতে হয়, তো শ্রবণ করাটাই হচ্ছে জ্ঞানের মুখ্য বিষয়। যদি শ্রবণ না করি তাহলে জ্ঞান লাভ করতে পারবো না। পারবো কেউ? এমন কেউ আছে শ্রবণ করেনি অথচ জ্ঞান লাভ করেছে? যারা মুক্ত পুরুষ তারা পারবে। আমাদের মতো যারা সাধারণ জাগতিক জীব, তারা শ্রবণ না করলে জ্ঞান লাভ করতে পারবে। আজকে আমি এখানে বসেছি, আমি এতদিন ধরে শ্রবণ করেছি, তাই এই বিষয়ে সামান্য কিছু জ্ঞান উপলব্ধি হয়েছে। তাই বলা হচ্ছে কি শুশ্রূষু, শ্রবণ করতে হবে। আর শ্রবণ কেমন ভাবে করতে হবে? শ্রবণের অনেক স্তর আছে। সাত্বিক শ্রবণ, রাজসিক শ্রবণ, তামসিক শ্রবণ, বিভিন্ন ধরনের গুণের মাধ্যমে আমরা শ্রবণ ব্যবহার করে থাকি। সকলে এখানে শুনছেন, বাইরের লোকও শুনছে, কিন্তু এই শ্রবণের আবার শ্রেণী বিভাগ রয়েছে। তাই শ্রবণটা কিভাবে করতে বলা হচ্ছে? শুশ্রূষু শ্রদ্ধা ধানশ্রু। কিভাবে করতে হয়?
শুশ্রূষু শ্রদ্ধা ধান, অর্থাৎ শ্রবণ করতে হবে কিসের মাধ্যমে? শ্রদ্ধাবান চিত্তে। কিসের মাধ্যমে? শ্রদ্ধাবানত চিত্তে। যদি শ্রদ্ধা দিয়ে আমরা কোনো বস্তু শ্রবণ না করি তাহলে পরে আমাদের কোনো বিষয়ই অ্যাচিভমেন্ট হবে না। যদি বাচ্চা শিশুরাও যদি পড়াশোনা করে অথচ সে যদি ভালো করে শ্রবণ না করে তাহলে পরে তার অ্যাচিভমেন্ট হবে না। তাই সেই জন্য শ্রবণ করতে হবে কিসের কিসের মাধ্যমে? অত্যন্ত শ্রদ্ধাবান হচ্ছে শ্রদ্ধাবান। কেন? শাস্ত্রে বলা হচ্ছে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংজিতেন্দ্রিয় জ্ঞানম লব্ধা পরাণ শান্তিম অচিরেণ অধিগচ্ছতি। শাস্ত্রে বলা হচ্ছে। জয় শ্রী প্রভুপাদ কি। তো আমি অনেক সৌভাগ্যবান যে এখানে আপনাদের এত সুন্দর ব্যবস্থাপনায় কাল্লা নাম হট্টের পরিচালনায়। জয় শ্রী প্রভুপাদ। জয় জয় শ্রী প্রভুপাদ কি। তো আমি অত্যন্ত গর্বিত যে কালনা নাম হট্টের ভক্তরা এত সুন্দর ব্যবস্থাপনা করেছেন। এখানে বসুন না। তো সকলে হরে কৃষ্ণ জোর কমে গেছে, কি পেয়ে গেছে নাকি? হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। তো মাল্যদান পর্ব চলছে। আরেকবার হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। তো যে কথা বলছিলাম যে আমরা এখানে এসেছি, আমি বিশেষ করে নবীন ভক্ত, ভক্তি জীবনে সবাই মাত্র এসেছি, মাত্র 25 বছর হলো। তো এই অল্প দিনের মধ্যে ভগবানকে জানা প্রায় অসম্ভব। যারা যারা সৌভাগ্যবান তারা অল্প দিনের মধ্যেই ভগবত উপলব্ধি হয়, কিন্তু বদ্ধজীব তো উপলব্ধি করতে দেরি হয়। তাই আমাকে এই উচ্চাসনে দিয়ে আমাকে অত্যন্ত গর্বিত করেছেন। তাই সকল বৈষ্ণবদের চরণে আমি আভূমি দণ্ডবত প্রণতি জানাই। সকলে আমার সঙ্গে একটু বলবেন দুটো হাত জোর করে, ওম নমো ভগবতে বাসুদেবায়। আমার পরে পরে বলবেন, ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যং ভগবত সেবয়া ভগবতীরুত্তম শ্লোকে ভক্তির ভবতি নৈষ্ঠিকী। অনেক ধন্যবাদ। তো আমরা এর মাধ্যমে বোঝাতে চাইলাম ওম নমো ভগবতে বাসুদেবায়। এটা হচ্ছে সত্যযুগের একটা ব্রহ্ম নাম। আমরা যেরকম কলিযুগে আছি না, এই কলিযুগের তার ব্রহ্ম নাম কি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাম রাম হরে হরে। এটা যেরকম কলিযুগের তারক ব্রহ্ম নাম, যুগ ধর্ম, সত্য যুগে বলা হতো কি ওম নমো ভগবতে বাসুদেবায়। তো আমরা একটু বিচার করি প্রথমে। তো আমরা ভগবানের সৃষ্টি যখন হয়েছে না, ভগবান যখন সৃষ্টি করেছেন সৃষ্টিতত্ত্ব, তখন এই সৃষ্টিতত্ত্বের প্রথমে
চারজনকে দিয়ে এই জগৎকে পরিচালনার দায়িত্বভার দিয়েছিলেন। ভগবান নিজে কিছুই করেন না। অহং সর্বস্ব প্রভাব মত্ত সর্বং প্রবুদ্ধতে ইতি মাত্রা ভজন্তে মা বুধা ভাব সমন্বিত। ভগবান নিজে সমস্ত সৃষ্টি করেছেন মুখ্যভাবে, কিন্তু গৌণভাবে কোন সৃষ্টিকর্তাকে তিনি সৃষ্টি করেছেন। পরিচালনার ভার ভগবান নিজে নেননি, সকলকে দায়িত্ব দিয়েছেন। আমাদেরকেও যখন আমাদেরকে এখানে পাঠিয়েছেন না, প্রত্যেকটা জীবকে, তখন সকলের দায়িত্ব সকলকে দিয়েছেন, স্বাধীনতা। তোমাকে বুদ্ধি দেওয়া হয়েছে, তুমি বুদ্ধি দিয়ে বিচার করবে তোমার কি করা কর্তব্য না কর্তব্য, কিন্তু আমি তোমাকে সৃষ্টি করে দিয়েছি মুখ্যভাবে। ঠিক এইভাবে ভগবান গৌণ মুখ্য কাজ সৃষ্টি করলেন প্রথম চারজনকে। এই চারজন গৌণ যে মুখ্য সৃষ্টিকার, এই চারজন মুখ্য সৃষ্টিকর্তা হলেন বাসুদেব, শঙ্কর্ষণ, অনিরুদ্ধ এবং প্রদ্যুম্ন। ভালো করে শুনবেন, সৃষ্টিতত্ত্ব খুব জটিল। এই সব জায়গাতে সৃষ্টিতত্ত্ব ব্যাখ্যা করা হয় না, কারণ অত্যন্ত জটিল এই সৃষ্টিতত্ত্ব। আমি ভেতরে যাব না, আপনারা অনেকে নবীন ভক্ত আছেন। তো এই বাসুদেব, শঙ্কর্ষণ, অনিরুদ্ধ, প্রদ্যুম্ন রূপে চতুর্ভুজ সৃষ্টি করে তাদেরকে দায়িত্বভার দিলেন। তো এই চতুর্ভুজের যে দ্বিতীয় ব্যূহ তাকে বলা হয় শঙ্কর্ষণ। এই শঙ্কর্ষণ এই চার তরফের সকলের দায়িত্ব তিনি একা নিলেন সৃষ্টি করার জন্য। এই শঙ্কর্ষণ থেকে বলরামের সৃষ্টি হল। দেখুন বলরাম কোথা থেকে সৃষ্টি হচ্ছে, দেখুন তাহলে বলরাম কোথায় কোথা থেকে সৃষ্টি হল? তৃতীয় ভূয়ের সৃষ্টি হল। এই বলরাম থেকে দ্বিতীয় চতুর্ভুজ সৃষ্টি হল, শঙ্কর্ষণ, অনিরুদ্ধ, প্রদ্যুম্ন এবং বাসুদেব। এই দ্বিতীয় চতুর্ভুজ যে শঙ্কর্ষণ আছে, এই শঙ্কর্ষণ থেকে সেখানে মহাবিষ্ণু সৃষ্টি হলেন। মহাবিষ্ণু মানে কারণ উদকশায়ী বিষ্ণুকে সৃষ্টি করলেন। এবারে যখন সৃষ্টি হলো, এই মহাবিষ্ণুর শরীর থেকে বিভিন্ন রকম ব্রহ্মাণ্ডের সৃষ্টি হতে থাকলো। যেহেতু ব্রহ্মাণ্ড সৃষ্টি হওয়ার পর সেই ব্রহ্মাণ্ডগুলো, ব্রহ্মাণ্ড মানে বলের মতো, ভেতরে অনেক জীব আছে, অনেক জীব আছে ভেতরে, কিন্তু সেগুলো সক্রিয় নয়, নিষ্ক্রিয়। তো যখন সেই বলয় সৃষ্টি করলেন, তো বলয়টাকে চিৎশক্তি দেবার জন্য, অর্থাৎ এটাকে একটা জীবনী শক্তি দেবার জন্য ভগবান নিজেকে তার মধ্যে প্রবেশ করালেন। সমস্ত কিছুর মধ্যে ভগবানের অস্তিত্ব রয়েছে। যদি ভগবানের অস্তিত্ব না থাকে তাহলে এই জগৎটা মৃত হয়ে যাবে। একটা কলা গাছ থেকে ঘাস পর্যন্ত সকলের মধ্যেই ভগবানের অস্তিত্ব রয়েছে। ঠিক সেরকম যে বলয়টা না, এই বলয়টা ব্রহ্মাণ্ড রূপী যে বলয়টা, এটা এখন নিষ্ক্রিয় ছিল, কিন্তু ভগবান ভাবলেন না আমাকে এটা সৃষ্টি করতে হয়েছে, তাই জন্য আমি এই বলয়ের ভেতরে আমি প্রবেশ করব। যখন বলয়ের ভেতরে তিনি প্রবেশ করলেন, তখন তিনি কি করলেন? নিজেকে মহাবিষ্ণু রূপে প্রকাশ করলেন। এইভাবে তিনি মহাবিষ্ণু প্রবেশ করে তিনি একটা জলের মধ্যে শয়ন করে গেলেন। সেই জলটার নাম ছিল কারণ। কি বলা হলো? সেই জলটার নাম হচ্ছে কারণ। আর উদক মানে হচ্ছে জল, আর সাই মানে হচ্ছে শয়ন করেছেন যিনি। তাহলে কারণ উদক সাই বিষ্ণু রূপে নিজেকে প্রকাশ করে তিনি কারণ সমুদ্রের জলে ভাসমান হলেন। এইবার তার শরীর থেকে প্রকাশিত হতে লাগলো, তিনি এবার চিন্ময় হয়ে গেলেন, ভগবান প্রকাশিত হয়ে গেল। তো এইভাবে তার শরীর থেকে আবার ব্রহ্মাণ্ড প্রকাশ করতে লাগলো। এইভাবে সেখানে তিনি গর্ভ উদকশায়ী বিষ্ণু রূপে নিজেকে প্রকাশ করলেন। তো এইভাবে যখন সে গর্ভ উদকশায়ী বিষ্ণু তৈরি হলো, তখন এই ব্রহ্মাণ্ডটা তখন সৃষ্টি কার্য শুরু করলো। কারণ মায়ের গর্ভে উদয় হয় না, গর্ভ উদয় হয়, মানে তখন সে সৃষ্টি করছে। ব্রহ্মাণ্ড তখন সৃষ্টি করতে লাগলো গর্ভ উদকশায়ী বিষ্ণু। গর্ভ উদকশায়ী বিষ্ণু থেকে যখন আস্তে আস্তে জীব সৃষ্টি হতে লাগলো, জীবগুলো মৃত। এবার জীবগুলোকে সজীব করার জন্য সেই জীব দেহের মধ্যে
সেই পরমেশ্বর ভগবান তিনি নিজেকে আর এক রূপে বিস্তার করলেন। তাকে বলে ক্ষীর উদক সাই বিষ্ণু। কি বলা হয়? ক্ষীর উদক সাই বিষ্ণু, অর্থাৎ ক্ষীর সমুদ্রের জলে তিনি সাহিত্য রয়েছেন। এই প্রত্যেকটা জীব আপনাদের মতন, কলা গাছের মতন, হাতের মতন যে সমস্ত জীব আছে, প্রত্যেকটা জীবের মধ্যে ওই ভগবান রয়েছে। কোন ভগবান রয়েছেন? কোন ভগবান? ক্ষীর উদকসায়ী বিষ্ণু। ব্যাপারটা কঠিন হচ্ছে, তাহলে আমি আমাদের মুড চেঞ্জ করে দেবো। তাহলে কি হলো? আমরা ক্ষীর উদকসায়ী বিষ্ণুকে এখানে পেলাম। ক্ষীর উদকসায়ী বিষ্ণু মানে কি হচ্ছে? একটা প্লেনটা কেটে দেবে সামনে। তাহলে কি হলো? ক্ষীর উদকসায়ী বিষ্ণু প্রত্যেকটা জীবের মধ্যে প্রবেশ করলেন। যখন প্রত্যেকটা জীবের মধ্যে প্রকাশিত হলেন, তখন জীবগুলো সচল হয়ে গেল। তাহলে এখন যে আমরা বলি না আমাদের প্রত্যেকের মধ্যে ভগবান আছেন, তাহলে আমাদের মধ্যে কোন ভগবান আছেন? কৃষ্ণ আছেন, বলরাম আছেন, কে শঙ্কর্ষণ আছেন, অনিরুদ্ধ, প্রদ্যুম্ন, শঙ্কর্ষণ, মহাবিষ্ণু, গণদর্শী বিষ্ণু, ক্ষেত্রী বিষ্ণু, কে আছেন? তাহলে আমাদের মধ্যে কে আছে? ক্ষীর উদকসায়ী বিষ্ণু আমাদের মধ্যে আছে। তাই সেজন্য তত্ত্বত আমাদের প্রবৃত্তি হচ্ছে সবসময় ভগবানের সঙ্গে, আমাদের ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার একটা সকলের একটা টেন্ডেন্সি আছে। যে যত বড়ই আসলে প্রবৃত্তি সম্পন্ন মানুষ হোক, যখনই ভগবানের কথা আমরা যখন শুনতে পাই, তখন সেই ভগবানের কথা প্রতি আমাদের সকলের একটা আকর্ষণ অনুভব হয়। প্রত্যেকের, কেউ এই জগতে কিন্তু নাস্তিক নাই। কেউ আমরা মনে করতে পারি না এই লোকটা অভক্ত, এই লোকটা ভালো নয়, এই লোকটা খারাপ, এই লোকটা অসভ্য। এই সমস্তগুলো আপাত। কিছুক্ষণের জন্য কোন একটা লোক অভদ্র থাকতে পারে, অশিক্ষিত থাকতে পারে, পরিবর্তন হবে তার। খারাপ থাকতে পারে, অভক্ত থাকতে পারে, কর্মী থাকতে পারে, কিন্তু নিরন্তর সে কখনো ওই স্তরে থাকতে পারে না। তাই এই যে মানুষগুলো যারা ইতর জনিভুক্ত, যারা অসভ্য শরীরে জন্মগ্রহণ করেছে তার মাতৃজঠর থেকে, সেই পরিবেশে, তো তাদেরকে আমরা কি করতে পারি? তাদের সভ্য যে সভ্যতা, সংস্কৃতি, আর্য সংস্কৃতি, তাদেরকে আমরা শিক্ষা দিতে পারি। তো সেই শিক্ষা দেওয়ার যে প্রণালী, এই শিক্ষা দেওয়ার প্রণালী লাভ করার জন্য আমাদেরকে জ্ঞান দরকার। কি দরকার? জ্ঞান দরকার। এখন এই যে আমরা প্রথমে